কিন্তু যুবকদের উদ্দেশ্যে যুবকদের কথা বলা কথা দিয়ে শুরু করছি। যুবক বয়সে বান্দারা যে তওবা করে তাদের এত বড় দাম, তাদের তওবা এত বড় দাম, আমার মাবুদের কাছে এত বড় মূল্য। এসে মালিকের আব্বালার ভাই জানেরা হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে আছে? এই যে ছোট্ট মেয়েটা মারা গেল, কারণ সময় নাই, হায়াত তার ফুরায় গেছে, হায়াত শেষ হয়ে গেছে। এখন বেটা বেটি যদি মারা যায়, পৃথিবীর জমিনে নবত নবী বলেন উম্মত বেটা বেতনা সরে রাখো, পৃথিবীর জমিনে সন্তান যারা মারা গেল রহমাতুল লিল আলামিন নবী বলেন ওই জনম তো কি মা দরদের আব্বার কলিজাটা একটা জায়গায় ছিদ্র হয়ে যায়। কি হয়? আর কথা বলেন কি হয়ে যায়? নবতের নবী বলেন আমি নবতের জমানে বলে গেলাম, পৃথিবীর জমিনে হায়াতে যারা আব্বা বেঁচে আছে, যারা মা বেঁচে আছে, অত তার সন্তান মারা গেল, ছেলে মারা গেল বা মেয়ে মারা গেল, রহমাতুল লিল আলামিন নবী বলেন ওই বেটা ওই আব্বা বা ওই মার কলিজাটা একটা জায়গায় ছিদ্র হয়ে যায়। এত বড় আঘাত লাগে, এত বড় আঘাত লাগে, কলিজাটা ছিদ্র হয়ে যায়। সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই মেয়েটাকে এত ভালোবাসতো। ইতিমধ্যে মেয়েটা মারা গেল, মেয়েটা মারা গেল। এই মেয়েটার সঙ্গে আর মদের আড্ডায় বসে না, মদের আড্ডা সে বসে না। কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল। এই কয়েকটা মাস অতিবাহিত হওয়ার পরে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এই দিন আমার কি যেন আবার শয়তানি মন চাপলো। এরপর আমি বসে গেলাম বন্ধুদেরকে নিয়ে আমি মদ পান করবার জন্য। আমি সুন্দর করে মদ ঢেলে ফেলছি আমার গ্লাসে। হঠাৎ করে গ্লাসের দিকে তাকায় দেখি আমার কলিজার টুকরো ওই মেয়েটার চেহারাটা দেখা যায়। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে আর মদ পান করলাম না। মুহূর্তের ভিতরে আমি গ্লাসটা ভেঙে চুরমার করে দিয়ে দিলাম। আমার মনে মনে ভাবলাম আহারে আমার কলিজা টুকরা বিটি যদি থাকতো আমাকে কখনো মদ পান করতে দিত না এবং গ্লাসটাকে সরায় দিয়ে দিত। জীবনের মতো তওবা করলো। ওই দৃশ্যখানা দেখবার কারণে মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন আমি জীবনের মতো তওবা করলাম, জীবনে কোনোদিনও আর মদের দিকে আমি ফিরে তাকাই নাই। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন ইতিমধ্যে এরপর সন্ধ্যা ঘনায় আসলো। এরপরে রাত্রি যখন হয়ে গেল মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন আমি ঘুমায় গিয়েছি। এই ঘুমের ভিতরে আমি স্বপ্নের ভিতরে কয়েকটা দৃশ্য আমি ঘটনা ওই দেখলাম। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন আমি স্বপ্নের ভিতরে দেখতেছি আমার পিছনে একটা বাঘ আমাকে আক্রমণ করতেছে। আমি দৌড়াইয়া দৌড়াই দৌড়াইয়া দৌড়াই কিছু দূর যাওয়ার পরে আমি কোনো কিছু আপনার উপকরণ পাচ্ছি না যে আমি কি করব। ইতিমধ্যে আমি দেখি একটা বটের গাছ দেখা যায়। এই বটের গাছের থেকে একটা বন এড়িয়ে আসছে। মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন আমি ওই দিকে আমি উপর দিকে আস্তে আস্তে ওইটা ধরে ওঠার জন্য চেষ্টা করতেছি। কিছু দূর উঠে গেলাম। উঠে যাওয়ার পরে লক্ষ্য করে তাকায় দেখি এই বয়ের গোড়ায় একটা সাদা একটা ইঁদুর বসে বসে সুন্দর করে আস্তে আস্তে আপনার ওইটা কাটা শুরু করে দিয়েছে এবং তার 4 ভাগের 3 ভাগ অংশ কাটা হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন আমি চিন্তা পড়ে গেলাম ওই বাঘটার নিচে বসে আছে, কিছু সময় চলে যাবে, ওইটা কেটে যখন কাটা শেষ হয়ে যাবে মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন আমি তো পড়ে যাব, নিচে বাঘ বসে আমাকে খেয়ে ফেলবে। এই একটা আমি দৃশ্য দেখলাম। এরপরে দৃশ্যটা যখন শেষ হয়ে গেল, এরপরে রাত্রি কখনো ফোরাই নাই। আমি আবার শব্দের ভিতরে দেখতেছি আমাকে একটা বিরাট আজদাহর অজগর একটা সাপ আমাকে আক্রমণ করেছে। আমি দৌড়াইয়া দৌড়াই দৌড়াইয়া দৌড়াই 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 মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন আমি যুবক এত দৌড়াই রে আমি হাঁপায় যাই। আমি কোথাও আমাকে কেউ সাহায্য করবে উপায় নাই, ওই সাপটাকে ফেরায় দেবো, তার সাথে আমি দাঁড়ায় যাব এমন ক্ষমতা আমার নাই। এরকম করতে 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 কিছুদিন যাওয়ার পরে দেখি সুন্দর একটা চেহারার একজন মানুষ, অত্যন্ত দূরে দূরান্বিত চেহারা, কিন্তু মানুষটা একেবারে বৃদ্ধা, একেবারে বয়োজ্যেষ্ঠ, একেবারে বয়স্ক, অত্যন্ত দুর্বল, থরথর করে মানুষটা কাঁপে। এই মানুষের সাথে দেখা আমাকে ডাক দিয়ে বলতেছে মালিক দিনার রে তোমার তো বড় বিপদ, পিছন দিক থেকে তোমাকে সাপ আক্রমণ করেছে, আমি সাপটাকে ফেরাই দেবো, ক্ষমতা আমাদের নাই, আমি তো দুর্বল, মানুষকে ফেরাই দিতে পারবো না। তবে মালিক দিনার তুমি শোনো, তোমাকে আমি একটা রাস্তা দেখা দিচ্ছি। মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন কোথায় কি রাস্তা, আমাকে তাড়াতাড়ি দ্রুত বলেন না, ওই যে সাপটা তো আমাকে প্রায় আক্রমণ করে সারলো। মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন এইবার মানুষটা ডাক দিয়ে বলছে ওই যে সামনে একটা ঘর দেখা যায়, ওই ঘরে মুসলমানদের বিভিন্ন আমানত হয়ে গেছে। হে মালিক দিনার রে যদি তোমার কোনো আমানত ওখানে থেকে থাকে তাহলে ওই জায়গায় গেলে তুমি বেঁচে যেতে পারবা, এছাড়া তোমার বাঁচার কোনো উপায় নাই। মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন ইতিমধ্যে সাপটা প্রায় আমার নিকটবর্তী। ওই বৃদ্ধ মানুষটা যদিও সুন্দর চেহারা, কিন্তু সাপের সামনে দাঁড়াবে এমন ক্ষমতা তার নাই 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 নাই। ইতিমধ্যে মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন আমি দৌড়াইয়া দৌড়াই দৌড়াইয়া দৌড়াই 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 দৌড়াতে দৌড়াতে ওই ঘরের কাছে চলে গেলাম। কি
বলবো রে। ওই ঘরের কাছে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার কণ্ঠে আমার কানে একটা আওয়াজ চলে আসলো, আমার কলিজার টুকরা ওই যে ছোট্ট যে মেয়েটা আছে রে, এই মেয়েটার কণ্ঠটা আমার কানে চলে আসলো। আমি এক দৌড়ে ঘরের বারান্দায় দাঁড়ায় গেলাম। এখন দরজার ভিতর থেকে ঘরের ভিতরে বহু সেখানে ছেলে মেয়েরা আছে। আমার মেয়েটা দৌড়ে চলে আসলো আমার কাছে, আসলে আব্বু আব্বু বলে আমাকে জড়ায় ধরেছে রে। ইতিমধ্যে মালিক দিনার রহমাতুল্লাহ বলেন ওই সাপটা আমার একেবারে নিকটে, কিন্তু সাপটা আসার সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরা তো বিটি, আমার বিটি হাতের দ্বারা ইশারা করলো, সাপটা চলে গেল। আমি মালিক দিনার বারান্দায় বসে গেলাম, আমার কোলের উপর আমার মেয়েটা বসে গেল। বারবার আমার মুখের দিকে তাকা, আমার মুখের দাড়িগুলো নাড়ে, আমার মুখে সুন্দর করে চোমা খায়। আমার কলিজার টুকরা বিটি বলে আব্বা গো আপনি এত পেরেশান কারণটা গো আব্বা? এই যে সাপটা আপনাকে আক্রমণ করেছো গো আব্বা, আপনার তো আজকে বড় বিপদ ছিল। আমি আপনার কলিজার টুকরা মেয়ে যদি আজকে এখানে না থাকতাম। মালিক দিনার রহমতুল্লাহ বলেন এইবার আমি মেয়েকে জিজ্ঞাসা, মা রে কারণটাকে বিষয়টা কি? এই যে সাপটা এইটা এরকম ভাবে আক্রমণ করতেছে, কারণটাকে বিষয়টা কি? ও মা, এরপরে আমি আর একটা স্বপ্ন দৃশ্য দেখেছি গো মা, একটা বাঘ আমাকে আক্রমণ করেছে। পরিবেশের ঘটনাটা মোটগুলো মেয়েকে খুলে খুলে ডাক দিয়ে বললো। কলিজার টুকরা মেয়ে ডাক দিয়ে বলছে আব্বা গো, ও আব্বা আপনি শুনে রাখেন আব্বা, ওই যে আপনাকে বাঘ আক্রমণ করেছে, বাঘ না ওটা আজরাইল। ওটা কি? ওটা আজরাইল। ও আব্বা আপনাদের ওই যে বটের গাছের যে সুন্দর যে বনে আছে ওইটা ধরে আপনি উঠে পড়েছেন। আপনি তাকায় দেখতেছেন 4 ভাগে 3 ভাগ সাদা একটা ইঁদুর কেটে ফেলছে। ওইটা অন্য কোনো কিছু না, ওইটা হলো আপনার হায়াত। আপনার হায়াত, আপনার যে হায়াত আছে, হায়াতের 4 ভাগে 3 ভাগ অংশ শেষ হয়ে গেছে, আর মাত্র 1 ভাগ বেঁচে আছে, আর 1 ভাগ সময় আছে গো আব্বা। এইটা যখন শেষ হয়ে যাবে, ওই ডালটা পড়ে যাবে, আপনি আজরাইলের মুখে আপনি পড়ে যাবেন, আপনি দুনিয়ার থেকে আপনাকে বিদায় হতে হবে গো আব্বা। ওইটার দ্বারা এইটা বোঝানো হয়েছে ও আব্বা। আর ওই যে আপনাকে সাপ আক্রমণ করেছে ওইটা কোনো কিছু নয়, ওইটা হলো আপনার বদামল। ওই যে আপনি মদ পান করতেন, আপনি ইবাদত বন্দিগুলো করেন নাই গো আব্বা, ওইটা হলো আপনার বদামল। আর রাস্তায় আসতে সুন্দর চেহারার যে একটা মানুষকে আপনি দেখেছেন, দুর্বল মানুষ, কিন্তু চেহারাটার সুন্দর নুরানি চেহারা, ওইটা হলো আপনার নেকামল। আপনার বদামলটা অনেক বেশি, নেকামলটা সামান্য পরিমাণ। এই জন্য বদামলের সামনে নেকামলটা দাঁড়ায় যাবে তার ক্ষমতা হয় নাই। কিন্তু আপনার কপাল ভালো, ভাগ্য ভালো, আমার মতো কলিজার টুকরা বেটি পৃথিবীর জন্য থেকে আল্লাহ আমাকে আগে নিয়ে আসছে। কারণ ছোটবেলায় নিয়ে চলে আসছে হলো মুসলমানদের আমানত। আমি কলিজার টুকরা বেটি যদি আজকে না থাকতাম আব্বা, আপনার অবস্থা আজকে দফা রফা হয়ে যেত আব্বা। মালিক দিনার রহমতুল্লাহ বলে ইতিমধ্যে আমার সপ্তাহটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে তামাম শরীর ঘেমে ঘরমাত্র হয়ে গেছে। এরপরে জীবনের মতো খালেস নিতে তওবা করলো। তওবা করবার পরে সোনার যুবকেরা রে, মালিক দিনার রহমতুল্লাহ বলেন আমি তওবা করবার পরে এমন ভাবে সাধনা শুরু করে দিয়ে দিলাম রে, আমার আল্লাহ রব্বুল আলামিন পূর্বে বলছে ইন্নাল হাসানাতা ইউযহিবনা সাইয়্যাত, বান্দা যদি খালেস নিতে তওবা করে রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে মোটগুলো নেকি দ্বারা বদলায় দিয়ে দেবো। জোরে বলি মারহাবা।